তোমরা কেমন আছো সবাই? আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আর এখানে দেখো আমার ছেলেটা না সত্যি বড় হয়ে গেছে। আজকে ওকে বলেছি কচুরি নিয়েও মাঝে মাঝেই যায়, মিষ্টির দোকানটা পরিচিত হয়ে গেছে আবার। ও আজকে সকালে কচুরি খাবে টিফিনে, তাই ও নিজে বাজার করে নিয়ে এসছে। বাবা শোনা আমার কত বড় হয়ে গেছে। হ্যাঁ, তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম। এখন মানে আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে রান্না বিশেষ কিছু না, তোমাদের দাদাভাই খাবে শুধু। এখানে বাবা পড়ে যাচ্ছিল, গরম ভাত আছে, আলু পেঁপে সেদ্ধ, আর এদিকে হচ্ছে অমলেট, আর ডাল আছে। ডালটা আর খুলে দেখালাম না, পড়ে যাবে। তো আজকে এই খানাপিনা তোমাদের দাদাভাই খাবে। আর মোটামুটি বাসি কাজ কমপ্লিট। এখন শুধু স্নান করে পুজো দিয়ে আগে যাব ছেলের স্কুলে। ছেলেকে মানে ওর অ্যাডমিশন কি নাম তোলার ব্যাপার থাকে, সরকারি স্কুল তো, নামটা তুলে তারপরে হচ্ছে বাড়ি আসবো। বাড়ি এসে দাদাভাইকে খেতে টেতে দিয়ে আমি আর ছেলে যাব ওই বাড়িতে। আজকে আছে বিসর্জন, মায়ের বিসর্জন। পুরনো মায়ের বিসর্জন দিয়ে আবার নতুন ঠাকুর নিয়ে আসা হবে। পুজো হচ্ছে দুদিন বাদে, যেহেতু আজকের দিনটা ভালো মন্দ থাকে, সেজন্য আজকের দিনটা ভালো বলে আজকে মায়ের বিসর্জন দিচ্ছে। আর তারপরে হচ্ছে নতুন ঠাকুরও আনা হবে। আর এই দুদিন চলবে আমাদের ঠাকুরঘর গোছানো, সুন্দর করে সাজানো, ডেকোরেশন হয়, নিজেরাই করি আমরা। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। একদম স্টে টিউন, একদম কিন্তু পালিয়ে গেলে চলবে না। ভিডিওর মাঝখান থেকে পুরো ফুল ভিডিও দেখবে, এন্টারটেইন হবে, মজাও পাবে। আর আমাদের পুজোর ব্লগটাও শেয়ার করব, খুবই ভালো লাগবে আশা করছি। তাহলে সঙ্গে থাকো। কি আছে, ছেলে স্কুলে গেছিলাম, ওখানে ওর অ্যাডমিশনের টাকা জমা দিয়ে আসলাম। তারপরে বাড়িতে আসলাম, আমার ওষুধ একটু খাওয়ালাম। ওর মনটা খারাপ, আমি যাবো। আমি যদিও বললাম আমি চলে আসবো, একটু দেখি কান্না কান্না ভাব, মানে চোখে জল চলে আসে অলরেডি। তোমাদের দাদা ভাইকে খাবার দাবার দিয়ে এই যে এই বদমাসটাকে একটু স্নান করালাম। আমি 5-এ উঠে গেছি। 5-এ উঠে গেছে বলে এই বদমাসকে স্নান টান করিয়ে এখন দেখো আমি শাড়িটা নিয়ে নিয়েছি, কারণ বেরোতে 3টে সাড়ে 3টে বাজবে, যে কারণে এখনই শাড়ি পরছি না। শাড়ি পরে না সত্যি থাকতে পারি না। এখন কুর্তিটা পরে নিয়েছি, ওই বাড়িতে যাব, একটু প্রসাদ খাবো, কারণ মায়ের পুজো হয়েছে আজকে। যেদিন বিসর্জন হয় মায়ের তো একটা পুজো থাকে, ওই পুজোটা অলরেডি মনে হয়ে গেছে, আমরাই লেট হয়ে গেলাম। তো এখন যাব, প্রসাদ টসাদ খেয়ে একবারে 3টে সাড়ে 3টেয় বেরোবো। তবে চলো ব্লগটার সাথে থাকো, দেখতে থাকো। দাদা ভাই মিটিং চলছে। বাড়িতে পুরনো মায়ের জন্য পুজো হচ্ছে। আজকের দিনটা নতুন মা আসবে, আর পুরনো মাকে আমরা বিসর্জন দিতে যাব। চোখের জলে মায়ের বরণ হয়। মায়ের মুখটাই এই দিন না প্রচণ্ড পাল্টে যায়। অন্যান্য দিন মায়ের মুখটা যেন হাসছে এরকম মনে হয়, আজকের দিনটা মায়ের মুখের দিকে তাকালে মনে হয় যেন মার চোখ দুটো লাল হয়ে আছে। জানি না এটা কেন হয়, এটা প্রত্যেকবারই হয়। আর এইদিকে দেখো আজকে যেহেতু 2 দিন আগে ভাসান হচ্ছে, কারণ কালকে শনিবার পড়ে যাচ্ছে, শনিবারে ভাসান হয় না, রোববার অনেক চাপ থাকে, তাই প্যান্ডেলের বাস এসছে। কালকে হয়তো প্যান্ডেল বাঁধা হবে। আর এবার পুজো হবে একটু তাড়াতাড়ি, কারণ ঠাকুরমশাই আরেক জায়গায় মানে পুজো আছে। আর আমাদের যেহেতু বাৎসরিক পুজো হয় সারা রাত ভরে হয়, কিন্তু এবার একটু তাড়াতাড়ি হবে। একদিকে ভালোও হয়েছে, মার শরীর খারাপ থাকে, মা না উপোস করে, সেজন্য একটু তাড়াতাড়ি হলে মার জন্যও ভালো। নিরামিষ মেনু হচ্ছে ফুলকপি আলুর তরকারি, তাই তো, মেথি শাক, মুগের ডাল। এই যে উনুনে রান্না হচ্ছে, আর এই যে এখানে ডাল হয়ে গেছে অলরেডি। ওপরে চলো যাওয়া যাক। গঙ্গায় বিসর্জনের আগে ঠাকুরমশাই মাকে দর্পণে বিসর্জন দেয়, আর দর্পণেই মাকে সবাই দর্শন করি আমরা আগে। পুরো স্পষ্ট মায়ের মুখ।
দেখো বুঝছেন? হ্যাঁ ওই দেখি এখানে বোঝা যাবে কিনা বুঝতে পারছি না, আমি পুরো দেখে নিয়েছি। একদম সামনে দিকে নিয়ে তোল, হুম ওর জন্য আসে না প্রত্যেক সিংহটা বাড়িতে। একটু ভেতর দিকে এলে মুখটা সুন্দর দেখা যায়। সিংহর মুখ দেখতে পাচ্ছি। হ্যাঁ সিংহের মুখই দেখ তুই তো সিংহ। এই তো দাঁড়িয়ে দেখো, দেখতে পারবো ভালো করে। হ্যাঁ আমি দাঁড়িয়ে চেষ্টা করো। আমি অসুরের মুখ দেখে আছি। মায়ের মুখ দেখতে পাচ্ছেন না? হয়ে গেছে। এটা তোমার দিলাম। তুই নিবি না? ওর নানি নাই তো। তোর তো শান্তি মঙ্গল মায়ের শান্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর শান্তি, গুরবের শান্তি, নারায়ণের শান্তি, ওম ক্লিং ক্লিং। এবার হচ্ছে কনকাঞ্জলি পর্ব। মেয়েরা যেমন বিদায়ের সময় মাকে কনকাঞ্জলি দিয়ে যায় চাল দিয়ে, সেটা মায়ের সাথেও হয়। আমাদের একে একে মায়ের ঘটের চাল দিয়ে কনকাঞ্জলি দিল ঠাকুরমশাই। এখন আমরা রেডি হয়েছি। ওই দেখ হাতে খড়গ দিচ্ছে, মায়ের খড়গ। আমরা রেডি হয়ে গেছি, কথা বলতে দাও। রেডি হয়ে গেছি আমরা, এখন বেরোবো ঠাকুর নিয়ে। চলো ঠাকুর বের করছে, দেখা যাক। আর এই যে অনু স্কুল থেকে এসে পড়েছে, ওই যে সব রেডি। মিষ্টিটা জানা খোলো না, আবার অর্ডার পড়ে গেছে। না না না, খোলো খোলো। মাকে ছাদে বের করা হয়েছে। এবার একে একে মায়ের সব গয়নাগাটি, যেগুলো নতুন মাকে আবার নতুন করে পরানো হবে পরিষ্কার করে, সেইগুলো খোলা হচ্ছে। আর এইখানে চাদর টাদর, আর যে মা যে লাল শাড়িটা পরানো হয়েছে না, সেটা মাকে ওপর দিয়ে পরানো। মায়ের একটা ভেতরে ভালো শাড়ি পরানো আছে। আমরা তাই সবাই মিলে একে একে মাকে, মানে মায়ের গয়নাগুলো আস্তে আস্তে খুলে রাখছি। কারণ এইগুলো একবার ভুল করে যদি চলে যায় তাহলে সব জলে চলে যাবে। মায়ের সব নথ টিকলি, তারপরে হাতের চূড়, এগুলো সব আস্তে আস্তে খুলে রাখলাম। আর এইবার তারপরে হবে বরণ পর্ব। আমাদের এই মায়ের পুজোর বহুত বছর, মানে অনেক বছর হয়ে গেল। মায়ের এক এক সময় এক একটা ইচ্ছে হয়। গতবার যেমন ইচ্ছে হয়েছিল মা পায়েল পরবে, সেটা কোনো না কোনোভাবে আমরা বুঝতে পারি। তার জন্য গতবারই মাকে প্রথম পায়েল পরানো হয়। তাই গতবারের সেই পায়েলটা খুলে রাখা হচ্ছে, কারণ নতুন মাও তো পরবে, তাকে পরিষ্কার করতে হবে। এটা দিয়ে যাবো না? প্রতিবার তো সামনেও তো প্রতি বছর দেখি। ওর দায়িত্ব আছে, ওর একটা দায়িত্ববান ছেলে। ও ধুতি বলে কালকে প্রস্তুতির দায়িত্ব আছে। এই, এরা সারা কাপড় পেঁচিয়ে দেবে। হ্যাঁ টিকলি তো মনে হয় পুড়িয়েছিল একটা দিদি। ওই তো টায়রা তো আছে। না এটা তো কেনাটা, মানে দেওয়াটা। ও ওই কিছু কালকে ক্লিন করালাম না। টিকলি তো দেখতে পাচ্ছি তো। না না, এটা না, এটা পড়ানোর আগে। ওটা মানে নিয়ে গেছে, মানে পরিষ্কার করতে। হ্যাঁ, এটা পয়সা কত নিয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, দেখছি। ক্ষমতায় জিজ্ঞেস করে। মুকুটটা খুলছি। হ্যাঁ একে একে আমরা সবাই মাকে বরণ করে নিচ্ছি। প্রথমে দিদি করে নিল, বৌদি এখনও এসে পৌঁছায়নি, কারণ পুজোর বাড়িতে একটু কাজ থাকে। তারপরে আমিও বরণটা করে নেব। এই সময় না মায়ের মুখটার দিকে তাকানো যায় না, কষ্ট হয় মনের মধ্যে, কিন্তু আবার নতুন মা আসবে বলে মনটাকে আবার ঠিক করে নেওয়া হয়।
এদিকে দেখো আমার ভাইয়েরা চলে এসছে, মানে ভাই বলতে আমার মাসির ছেলে, মামার ছেলে, আর এদিকে অভিত এসছে। আরও সবাই আসতো, কিন্তু সবাই একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছে, কারোর পড়া রয়েছে তো কারো অন্য জায়গায় কাজ রয়েছে, তাই সবাই আসতে পারেনি। নলে আমাদের এই মানে প্রত্যেক বছর বিসর্জনে না প্রচুর লোকজন হয়। এবার আমিও মাকে বরণ করে নিলাম, তারপরে বৌদি করবে, আর বরণ শেষে মাকে তোলা হবে গাড়িতে, তারপরে আমরা যাব সোদপুর পানিহাটি গঙ্গায়। প্রত্যেকবার ওখানেই বিসর্জন দেওয়া হয়, তো এবারও তাই দেওয়া হবে। আর বিসর্জনের সময়টা না আমরা ভীষণ আনন্দ করতে করতে যাই, কারণ ওইখানে মানে বিসর্জনে যাওয়ার একটা আলাদাই মজা। আমরা তো বড় বড় পুজোয় পাড়ার প্যান্ডেলে যাই না, যেই কারণে আমাদের এই অভিজ্ঞতাটা আমাদের বাড়ির পুজোতেই হয়। আমাদের ঠাকুর ঘরটা দোতলায়, মানে ছাদের ঘরে, তাই ঠাকুর নামাতে না আর ওঠাতে প্রচণ্ড সমস্যা হয়। সেই ভিডিওটা আমি দিলামই না, আমি ওই টাইমটা থাকি না, আমার ভীষণই দেখতে ভয় লাগে। বলো কালী মা কি সিঁদুর বরণের পরে গাড়িতে করে চললো মা বিসর্জনের পথে। মায়ের মুখটা দেখো, মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তোমরা তো এতদিন মায়ের পুজোর ভিডিও দেখেছো আমার ব্লগে, আর আজকেও দেখছো, মায়ের মুখটা দেখেছো কতটা পাল্টে যায়। তো আমরা সবাই দেখো যে যেমন, ওরা ঠান্ডার মধ্যেই নাকি গঙ্গায় নামবে। বাবা, ওদের সত্যি ঠান্ডাও লাগে না, অনেক ঠান্ডা পড়েছে। আর এখন প্রায় বিকেল 5টা, এখন যাবে হচ্ছে গঙ্গায় স্নান করতে। অনেক জল, অনেক জল। এক হলো তো মনে হয়, এক হলো, এক পিছন দিকে এক হবে, দেখে এই দুই। গঙ্গার ঘাটে মাকে 7 পাক ঘোরানো হলো। ঘোরানোর পরে মাকে গঙ্গার সামনে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই সময় না নামানো যায় না, নিচে নামাতে নেই। আর গঙ্গায় আজকে ভাটা চলছে, তাই নামতেও কী বলো তো, জোয়ারের সময় একরকম, ভাটার সময় না গর্তগুলো ফট করে বোঝা যায় না। তাই চোখের জলে মাকে বিদায় দেওয়া হচ্ছে। নতুন মা আসছে, সবাইকে ভালো রেখো এই কামনাই করি। সবাই তোমরা মায়ের কাছে প্রার্থনা করো, সবাই যেন নিজের মনের আশাগুলো পূরণ করতে পারো, সবাই যেন বাড়ির সবাই সুস্থ থাকে, সেই কামনা করেই মাকে বিদায় জানাচ্ছি আমরা। আর দূরে দেখো একটা নৌকা যাচ্ছে, দেখতে কিন্তু সত্যি দৃশ্যটা অপূর্ব লাগছে। তো মা আমাদের চলে যাচ্ছে। আজকে আবার নতুন মাকে নিয়ে ঘরে রাখবো। আর আগামী সোমবার পৌষকালী পুজো আমার বাপের বাড়িতে, তাই সবাই আমরা ঘরটা সাজাবো সুন্দর করে। আর হচ্ছে নানা রকম ডেকোরেশন হবে, পুজোর সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর মার কাছে এটাই প্রার্থনা করি, সবার যেন মঙ্গল করে মা, সবাই যেন সুস্থ থাকে, এই কামনা করেই ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর যারা যারা আমার ভিডিওটা দেখছো
তারা অবশ্যই মায়ের কাছে নিজেদের মনের আশাগুলো জানিয়ে। জয় মা।